أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد رسول الله. নির্বাচনের আচরণবিধি আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান, কাশীগঞ্জ কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব মোজাম্মেল কাজীমুদ্দিন, থানা কমিউনিটি পুলিশিংয়ের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী, মেম্বার পদপ্রার্থী, ইলেকট্রাল কলেজ যারা এখানে ভোটার বিন্দু এবং মহিলা প্রার্থী, এলাকার কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, মেহনতি মানুষ সবাইকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং তারাকান্দা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি আজকে নির্বাচনের সামনে রেখে আপনাদেরকে জানাই শান্তির আগমনী বার্তা। আপনারা হয়তো জ্ঞাত হয়েছে বিগত দিন থেকে আজকের যে নির্বাচন হতে চলেছে, বর্তমানে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, বর্তমানে নির্বাচন কমিশন অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার একটি নির্বাচন আগামী 2 তারিখে তারাকান্দা থানার দল যে একটা পদক্ষেপ নিয়েছে, আমরা সেই নির্বাচন সুস্থ সুন্দরভাবে করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই নির্বাচনটা সুস্থ সুন্দর করতে হলে যে সমস্ত পদক্ষেপ বর্তমান সরকার ব্যবস্থা আমাদেরকে
নির্দেশাবলী দিয়েছে, নির্বাচন কমিশন থেকে যে সমস্ত নির্দেশাবলী এসেছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন আগামী 2 তারিখে দিতে পারি। তারাকান্দা থানার জন্য 2 তারিখ, সমগ্র বাংলাদেশ ব্যাপী নির্বাচন হবে বিভিন্ন মেয়াদে। বর্তমান সরকার ব্যবস্থায় অনেকে প্রস্তাব দিয়েছিল স্বল্প সময়ে 7 দিন 10 দিনের মধ্যে সারা বাংলাদেশে নির্বাচন সম্পন্ন করতে, কিন্তু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছিল এই স্বল্প পুলিশ ফোর্স দিয়ে সারা বাংলাদেশে যদি স্বল্প সময় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু করা অত্যন্ত কষ্টকর হবে। সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স প্রত্যেক সেন্টারে দেওয়া সম্ভব হবে না। তখন বাংলাদেশ পুলিশ বিভাগের মাননীয় আইজি মহোদয় নির্বাচন কমিশনের নিকট প্রস্তাব লিখেছিলেন, আমরা একটু সময় বেশি নিয়ে বাংলাদেশে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন জনসম্মুখে সারা ওয়ার্ল্ডে বিশ্বের কাছে এই নির্বাচনটা এমন ভাবে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাদের কাছে প্রমাণ করে দেব বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং অবাধ নিরপেক্ষ হয়েছে, সর্বজনীন গ্রহণযোগ্যতা হবে। যারই ফলশ্রুতিতে দীর্ঘ 1 মাস কয়েকদিন ব্যাপী নির্বাচন হবে। আমাদের ময়মনসিংহ জেলায় 13টা থানায় নির্বাচন হবে। 31 তারিখে ফুলপুর, 2 তারিখে আমাদের এখানে নির্বাচন হবে। আপনারা জানেন বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রত্যেকে যাতে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষভাবে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আপনারা আশ্বস্ত থাকতে পারেন এবং বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের জন্য আমার যে ফোর্স, যে সমস্ত লজিস্টিক সাপোর্ট আছে তাই নিয়ে আপনাদের মাঝে আপনাদের পূর্ণ সহযোগিতা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করে এই তারাকান্দা থানার নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে আমি ময়মনসিংহ জেলার তথা ঢাকা রেঞ্জে প্রমাণ করার চেষ্টা করব যে তারাকান্দার মানুষ শান্তিতে নিরপেক্ষভাবে নির্ভয়ে তার ভোট প্রয়োগ করতে পারছে। আমি চেষ্টা করে যাচ্ছি এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য। কতটুকু পারবো সেটা আমার চেষ্টার কিন্তু ত্রুটি থাকবে না, কিন্তু আপনাদের সহযোগিতা আমি কামনা করি। আপনারা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, একজন চেয়ারম্যান সাহেব যিনি ক্যান্ডিডেট আছেন, অপরজন চেয়ারম্যান প্রার্থী, তাদেরকে শত্রু মনে করবেন না। আপনাদের নির্বাচনে তারা প্রতিপক্ষ, কিন্তু নির্বাচনের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী করছে তাই বলে তাকে শত্রু হিসাবে গণ্য করবেন না, এটা আমার অনুরোধ থাকবে। মেম্বার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা একে অপরের প্রতিপক্ষ কিন্তু তাদেরকে আপনারা শত্রু হিসাবে গণ্য করবেন না। কারণ গণতান্ত্রিক জোট, গণতান্ত্রিক অধিকার, ভোট প্রয়োগের অধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার সবারই সমান। বাংলাদেশের সুস্থ স্বাভাবিক প্রত্যেকটি জনগণের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। আপনার ভাই আপনার প্রতিদ্বন্দ্বী করতে পারে, তার মানে তাকে শত্রু ভাবতে পারবেন না। এটা গণতন্ত্র, জোট এই গণতন্ত্র এটা পারমিট করে না, আইন এটা পারমিট করে না। আমি অনুরোধ করব এই নির্বাচনে যে সমস্ত প্রচারণা চালাচ্ছেন, যাদেরকে আপনারা নির্বাচনের প্রচারণা চালানোর জন্য দায়িত্ব অর্পণ করেছেন, ইউনিয়ন ওয়াইজ তারপরে ওয়ার্ড ভিত্তিক যখন যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন, সেই সমস্ত কর্মীদেরকে যারা লিড করছে তাদেরকে আপনারা সংযমী এবং সংযত হওয়ার জন্য অনুরোধ করবেন, যাতে মাথা গরম করে অন্য একজন প্রার্থীর প্রচার অভিযানে বাধা সৃষ্টি করে ল অ্যান্ড অর্ডার যাতে অবনতি না করেন। কারণ নির্বাচনের যারা প্রার্থী থাকেন তাদের চেয়ে তাদের কর্মী
ওয়ার্কার যারা থাকে তারা অতি উৎসাহী হয়ে পড়ে। অতি উৎসাহের কারণে দেখা যায় অনেক সময় তারা নিজেদেরকে চেক ব্যালেন্স ঠিক রাখতে পারে না। অতি উৎসাহী হয়ে আর একটি প্রার্থীর প্রচারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। যে বাধা সৃষ্টির পর উভয় পক্ষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়, যার ফলে মৃত্যু বা খুন খারাপি সৃষ্টি হতে পারে, বড় আকারে মারাত্মক দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেন্টারে গন্ডগোলের ফলে সেন্টারে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। আমি অনুরোধ করব যাতে কোন প্রার্থী তার বাহুশক্তি, অস্ত্র শক্তি, তাদের ম্যান পাওয়ারে মহড়া না দিয়ে গণতান্ত্রিক কায়দায় ভোটকে কাস্ট করার জন্য যে সমস্ত গণতান্ত্রিক যে সমস্ত বিধিবিধান আছে নির্বাচনে ভোট কাস্ট করা, আপনারা সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করবেন। মানুষের মনকে জয় করার জন্য চেষ্টা করবেন। মানুষ স্পষ্ট ভাবে আপনাকে ভোট দেবে। কোন ব্যক্তির গণতান্ত্রিক অধিকার ভয় ভীতি দেখে তার ভোট গ্রহণ করার যদি প্রমাণ পাওয়া যায় তাহলে ভ্রাম্যমাণ আদালত থাকবে। আর এই ভ্রাম্যমাণ আদালত আপনাদেরকে যদি ধরতে পারে তাৎক্ষণিকভাবে আপনাদেরকে 6 মাস পর্যন্ত জেল নিশ্চিত করে আপনাদের জন্য একটা সাজার ব্যবস্থা করবেন। আপনাদের পরিণতি হবে ওই ময়মনসিংহ সেন্ট্রাল কারাগার জনগণ থেকে বিচ্ছিন্ন একটি লাল বিল্ডিং, যা প্লাস্টিক দেয়া ঘেরা, জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে যে বিল্ডিংটি। আমি অনুরোধ করব এই ধরনের একটা পরিস্থিতি আপনাদের উপর নেমে আসুক, এটা আমি কখনো কামনা করি না। কারণ আমি এখানে ওসি হিসাবে থাকলেও যেদিন নির্বাচন অনুষ্ঠিত হবে তার পূর্ব দিন থেকে বিভিন্ন মোবাইল টিম থাকবে, বিভিন্ন অঞ্চল থেকে অফিসার, পুলিশের সদস্য এবং ম্যাজিস্ট্রেসি যারা পাওয়ার প্রয়োগ করার জন্য আসবেন মোবাইল বাড়ির সঙ্গে থাকবে। আপনারা যদি কেউ আচরণ বিধি লঙ্ঘন করেন তাহলে এই ধরনের একটা শাস্তির বিধান আপনাদের জন্য নেমে আসতে পারে। আমি অনুরোধ করব, আমি গণতন্ত্রের প্রতি বিশ্বাসী, আমি শান্তির পূজারী, আমি এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে আমি চেষ্টা করব। আমার যত কষ্টই হোক না কেন আন্তরিকতা দিয়ে এই মাটিতে প্রত্যেকটি মানুষ যাতে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে, তাদের গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করতে পারে। তাছাড়া ওসি হিসাবে আমি আরো বলবো, নট অনলি নির্বাচনের উত্তর, নির্বাচনের পরবর্তী সময় যে সমস্ত সহিংস ঘটনা ঘটে থাকে সেই সমস্ত সহিংসতা ঘটনা আপনারা ঘটাবেন না। এবং পরবর্তীতে এই এলাকায় যদি আমি কর্মরত থাকি আপনাদের নিয়ে এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমার চেষ্টা, আমার আন্তরিকতা, আপনাদের পাশে যদি আমি থাকি, আপনাদের যদি আগ্রহ থাকে, আপনারা যদি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, আপনারা যদি আশা করেন, ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি তারাকান্দার মাটিতে শান্তি ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরো কথা দিতে পারি, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে পুলিশ অফিসারদেরকে আপনারা যেভাবে চিহ্নিত করেন, যেভাবে মূল্যায়ন করেন, কিন্তু আমি একজন ব্যতিক্রম ধর্মী বলে দাবিদার। আমার আন্তরিকতা আছে, আমি চেষ্টা করি কাজ করতে, আমি যা কথা বলি আমার কাজের সঙ্গে কথার মিল দেখে আমি কাজ করার চেষ্টা করি। কিন্তু অত্যন্ত দুঃখজনক এই বিশাল থানা, দুর্গম এলাকা, আমার লজিস্টিক সাপোর্টের অভাব, আমার সাফিসিয়েন্ট অফিসার ফোর্স নাই। আমার যদি অন্যান্য থানার তুলনায় আমার থানার এলাকা অনেক বড়, অন্যান্য থানার যে সমস্ত অফিসার ফোর্স আছে আমার যদি সেই পরিমাণ অফিসার ফোর্স আমার যদি থাকতো, ইনশাআল্লাহ এই দুর্গম মাটিতে আমি অন্যান্য থানার যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো, স্মুথলি মুভমেন্ট করা যায়, সেই সমস্ত থানার চেয়েও আপনাদের থানার আইন শৃঙ্খলা ইনশাআল্লাহ অনেক অনেক গুণে বেশি ভালো রাখার মতন সুযোগ করে দিতে পারতাম। তারপরেও আমার বিশ্বাস তারাকান্দা থানার আইন শৃঙ্খলা অন্যান্য থানার আইন শৃঙ্খলার চেয়ে অনেক ভালো আছে। আপনারা
জানেন আমি 3 তারিখে যোগদান করেছি। 3 তারিখে মার্চে যোগদান করার পর আজকে আমার কর্মকাল 2 মাস 19 দিন। এই 2 মাস 19 দিনের মাথায় আমি প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি ছেড়ে জনগণের সঙ্গে কথা বলেছি, মার্চ পিপুলের সঙ্গে কথা বলেছি। হাটে বাজারে কোনো স্টেজ তৈরি না করে হঠাৎ করে আমি যে কোনো স্থানে যে তাদের সঙ্গে মাইক নিয়ে ক্রাইম মিটিং করেছি, সমন্বয় মিটিং করেছি। মার্চ পিপুলের কাছে আমার মেসেজ পৌঁছে দিয়েছি প্রত্যেকটি জনগণ যাতে শান্তিতে বসবাস করতে পারে, প্রত্যেকটি জনগণ যাতে রাতে অন্ধকারে ঘর খুলে ঘুমাতে পারে, কোনো চোর ডাকাত হত্যাকারী কোন ধরনের দস্যুতা বা তাদের উপর অ্যাটাকমূলক পরিবেশ যাতে না করতে পারে সেরকম পরিবেশ ইনশাআল্লাহ তারাকান্দার মাটিতে সৃষ্টি হতে চলেছে। অনেকাংশে সফলতা এসেছে বলে আমার বিশ্বাস। এই নির্বাচনে যারা আতঙ্কিত আছে, যে সমস্ত প্রার্থী ভীত সন্ত্রস্ত আছে, সেই সমস্ত প্রার্থীদেরকে আমি অভয়বাণী জানাতে চাই। যে সমস্ত প্রার্থী বলেছেন ওই সেন্টারগুলো কঠিন আছে, ঝুঁকিপূর্ণ আছে, অতি ঝুঁকিপূর্ণ আছে, আমি আপনাদেরকে নির্ভয়ে থাকার জন্য আমি অভয়বাণী জানাই। যে সমস্ত ভাইরা আপনারা যে অন্য ভাইদেরকে ভয় করেছে, সেই ভয় করার কোনো কারণ নাই। ওই সমস্ত ভাইদেরকে আমি অনুরোধ করব, যারা আপনাদেরকে ভয় করে আপনারা এই ভয়টা আপনাদের থেকে যাতে না পায়, আপনারা ঠিক সেইভাবে আচরণ বিধি মেনে চলবেন যাতে অন্যরা আপনাকে দেখে প্রতিশ্রুতি বা সাক্ষী দেওয়া এরা নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করা সামিল। যেটা বর্তমান যে নির্বাচন কমিশন আচরণ বিধি ঘোষণা করেছেন, এই নির্বাচনে সেই আচরণ বিধি ভঙ্গ করে আপনাদের জন্য শক্ত শাস্তির ব্যবস্থা আছে। আমি অনুরোধ করব এই ধরনের শাস্তি অন্য জায়গা থেকে ম্যাজিস্ট্রেট এসে আমার তারাকান্দা থানা সর্বস্তরের কোন সেন্টারের জনগণের উপর এই আইন প্রয়োগ করুক, আমি এটা চাই না। যার জন্য অন্যান্য থানার যে সমস্ত নির্বাচনী মিটিং করেছে তাদের থেকে আমি একটি ব্যতিক্রম ধর্মী মিটিং করা শুরু করেছি। আমি আমার টিম নিয়ে, আমার যারা পুলিশ সদস্য আছে, আমার পুলিশ সদস্য ভাইদেরকে নিয়ে আমি নির্বাচনের আচরণ বিধি সংগ্রহ করে প্রত্যেকটি মিটিং এ আমি তাদেরকে জনগণকে উৎসাহিত করছি। নির্বাচনের আচরণ বিধিকে তাদেরকে ইনফরমেশন নির্বাচন আচরণ বিধি সম্পর্কে জ্ঞাত করাচ্ছি। পাশাপাশি চেয়ারম্যান মেম্বার প্রার্থী যারা আছেন তাদেরকে খুব সরবরাহ করছি, যার কারণে অনেকাংশে সবাই সচেতন হবেন এবং এই সমস্ত আইনের বহির্ভূত যে সমস্ত আচরণগুলো আছে সেই আচরণগুলি অটোমেটিকলি আপনাদের মাঝ থেকে এটা দূরীভূত হবে। আমি জানি যে সমস্ত প্রার্থী অনেকাংশে নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করেছে, অনেকে অজ্ঞাত কারণে ভঙ্গ করছে, আর সেই অজ্ঞাত কারণটি প্রতিপক্ষের কাছে একটা বিশাল হুমকি এবং বিশাল আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমার বিশ্বাস আজকের যে নির্বাচনী আচরণ বিধি আমার অফিসার পরে আপনাদেরকে শোনালেন, এরপর থেকে এই ভুল হয়তো তারা করবেন না। তারপরে যেহেতু তার শাস্তির বিধান আছে, তারা অটোমেটিকলি সংশোধন হয়েছে। বিধি সংক্রান্তে কয়েকটি বিষয় আপনাদেরকে আবার রিপিট করছি। আমার অফিসারের সঙ্গে আমি সুর মিলে একটু ব্যাখ্যা করে আপনাদেরকে আমি বলবো। যে সমস্ত কথাগুলো আমাদের সমাজে যারা প্রার্থী আছেন আমার কানে মোবাইল টেলিফোনে বলেছেন, যেমন প্রার্থীগণ আপনারা মহড়া দিয়েছেন মোটরসাইকেলে, এই মোবাইলগুলো অফ করেন। প্রার্থীগণ যারা আছেন তারা মোটরসাইকেলে মহড়া দিয়েছেন। মোটরসাইকেলের মহড়া সম্পূর্ণভাবে আইনে নিষিদ্ধ করা হয়েছে। কেউ যদি মোটরসাইকেলে এই মহড়া দেন সেটা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হবে। আর কেউ যদি মাইক বাজার মিছিল মিটিং করেন সেটা নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ হবে। কোন প্রতিপক্ষ প্রার্থীর নির্বাচনের কাজে বাধা সৃষ্টি হবে এই ধরনের পথসভা পর্যন্ত করা যাবে না। সাধারণ জনগণের চলাফেরার কোন হুমকি বা ব্যাঘাত সৃষ্টি হবে এ ধরনের কোন নির্বাচনী পথসভা করা যাবে না। আপনারা শুধু পথসভা করতে পারবেন, সেই পথসভাটা সাধারণ জনগণের
জন্য বাধার চলাফেরার বাধা বিঘ্ন বা অন্য প্রার্থীর জন্য হুমকি বা কোনো কষ্টদায়ক কিছু হলে সেটা রেখে পারে। কোনো ওয়ালে, কোনো দোকানে, চায়ের স্টলে কোথাও পোস্টার লাগানো যাবে না। আপনারা অজ্ঞাত কারণে না জেনে এই পোস্টার গুলো লাগিয়েছেন, আমি অনুরোধ করব যে সমস্ত ভাইরা এই পোস্টার লাগিয়েছেন সেই পোস্টার গুলো স্বহস্তে সহকর্মী দিয়ে এগুলো উত্তোলন করে দেবেন। তা না হলে এইগুলো যদি মোবাইলে বা যে কোনো ভাবে ছবি স্টিল করে নিয়ে আপনাদের জন্য এটা যদি প্রশাসনের কাজ উত্থাপন করে তাহলে আইন প্রয়োগ করলে আপনাদের জন্য শাস্তির বিধান যেহেতু আছে শাস্তি দিয়ে দিতে পারে। আপনারা শুধু আপনাদের যে গ্রাম বাংলার যে সুতা, ওই যে পাট সুতা বা যে কোনো কিছু ঝুলন্ত কিছু এই সাথে লাগিয়ে ওইগুলো একটা সমস্যার সৃষ্টি হয়, সেই বিষয়টা আমাকে বলতে হচ্ছে। আপনারা যারা নির্বাচনে দাঁড়িয়েছে